আজকের ভিডিওতে আমি 5টা বিষয় নিয়ে কথা বলবো আসলে যে কারণে আমাদের ফোনের ব্যাটারিগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি বেশিরভাগ মানুষেরই একটা কমপ্লেইন রয়েছে যে আমার ফোনে ব্যাটারির চার্জ থাকে না, ব্যাটারির চার্জ দ্রুত ড্রেন হয়ে যায়, আমাদের ব্যাটারিগুলো বেশি দিন লাস্টিং করে না। আমাদের ফোন উল্টাপাল্টা ব্যবহার করার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয় এবং আমরা শিখে নেব কী কারণে আমাদের ফোনের ব্যাটারিগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। ফোনের ব্যাটারি নষ্ট হওয়ার প্রধান যে কারণ রয়েছে উল্টাপাল্টা ফোন চার্জ দেওয়া রাখা। যেমন ধরুন আপনার ফোনে যখন চার্জ থাকে না, আপনি যে কাজটা করেন, আপনি হয়তো গেম খেলবেন অথবা কোনো একটা মুভি দেখবেন অথবা ইউটিউবে ভিডিও দেখবেন, আপনি যেটাই করতে চান ফোনে যখন চার্জ না থাকে আপনি যে কাজটা করেন ফোনটা চার্জে দেন, তারপরে কিন্তু আপনি ফোনটা ব্যবহার করেন। আর এটা প্রত্যেকেই জেনে থাকে, ফোন যখন চার্জে রেখে ফোনটা ব্যবহার করা হয় ফোনটা কিন্তু অতিরিক্ত হিট হতে থাকে। আর এখনকার ব্যাটারিগুলো হয় কিন্তু লিথিয়াম পলিমার অথবা লিথিয়াম আয়ন, এই দুইটা ব্যাটারির ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত হিট খুবই বিপজ্জনক। অর্থাৎ লিথিয়াম আয়ন পলিমার বলেন অথবা লিথিয়াম আয়ন বলেন, এই সমস্ত ব্যাটারিগুলো যদি বেশি হিট হয় তাহলে খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। আপনি কিন্তু কোনোভাবেই আপনার ফোনটা চার্জে রেখে ফোনটা আপনি ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ ফোনটা চার্জে রেখে ব্যবহার করা যাবে না। এবং 2 নম্বরে যেটা বলবো, সারা রাত ধরে ফোন চার্জে রাখা। আমাদের প্রায় প্রত্যেকেরই এই বদঅভ্যাসটা রয়েছে, আমাদের ফোনটা চার্জে রেখে আমরা ঘুমিয়ে পড়ি এবং সারা রাত শেষে যখন ঘুম থেকে উঠি তখন আমরা ফোনটা চার্জে থেকে বের করি। সারা রাত ধরে ফোন চার্জে রাখলে খুব একটা ক্ষতি হয় না, এমন একটা ভিডিও কিন্তু আমাদের ভিডিওতে পাবলিশ করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে এখনকার স্মার্টফোনে কিন্তু অটো কাট অফ সুইচ রয়েছে, অর্থাৎ আপনি যখন ফোনে চার্জে দিবেন, যখন ফোনটা ফুল চার্জ হবে তারপরে কিন্তু ফোন থেকে চার্জিংটা অটোমেটিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে, ফুল চার্জ লেখা উঠবে। অধিকাংশ সময় কিন্তু আপনার ফোন ওয়াইফাই অথবা মোবাইল ডাটার মাধ্যমে কানেক্ট থাকে অথবা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের অ্যাপ রান থাকে, যার কারণে কিন্তু একটু একটু ব্যাটারি চার্জ ড্রেন হতে থাকে। 2% অথবা 5% যখন ড্রেন হয়ে যায় আবার কিন্তু চার্জার কানেক্ট হয়, এরকম সারা রাত হতে থাকে। একবার ব্যাটারি ড্রেন হবে আবার ব্যাটারি চার্জ হবে, একবার ড্রেন হবে আবার চার্জ হবে, আর এই প্রসেসটা চলতে থাকার কারণে কিন্তু আপনার ব্যাটারি দ্রুতই নষ্ট হয়ে যাবে। 3 নম্বরে যে সমস্যাটার কথা বলবো, চার্জিং সাইকেল মেনটেন না করা। চার্জিং সাইকেলটা কি? চার্জিং সাইকেলটা আপনি বুঝতে পারবেন, ধরুন আপনি যখন ফোনটা চার্জ করেন, অধিকাংশ সময় এমন হয় যে ফোনের চার্জ একদম শেষ হয়ে গিয়েছে, তখন আমরা ফোনটা চার্জে লাগাই এবং যখন 100% হয় তখন আমরা ফোনটা চার্জে থেকে খুলি, অর্থাৎ একদম 0% থেকে 1% চার্জ করে কিন্তু 1 সাইকেল হয়। প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু নির্দিষ্ট কিছু সাইকেল রয়েছে, যে সাইকেল শেষ হয়ে গেলে ব্যাটারি ড্যামেজ হতে থাকে। সো যেটা রেকমেন্ডেড থাকবে, আপনার ফোনে যখন 15 থেকে 20% চার্জের ভিতরে থাকে তখন আপনি ফোনটা চার্জে লাগাবেন। যখন আপনার ফোনে 80 বা 90% চার্জ হবে তখন চার্জ দেওয়া বন্ধ করবেন, তাহলে কিন্তু আপনার সাইকেলটা পূর্ণ হবে না। আর আপনার যদি এরকম চার্জিং দেওয়ার অভ্যাস করে ফেলেন তাহলে আপনার ব্যাটারি কিন্তু অনেক দিন ধরে আপনি ব্যবহার করতে পারবেন, ব্যাটারিটা কিন্তু খুব দ্রুত নষ্ট হবে না। 4 নম্বরে যে সমস্যা রয়েছে এটা কিন্তু একদম কমন সমস্যা, যেমন আমাদের হাতের পাশে যখন আমরা যে চার্জারটা পাই সেই চার্জারটা দিয়েই আমাদের ফোনটা চার্জ করি, এটা কিন্তু ব্যাটারির জন্য খুবই বিপজ্জনক। আপনার ফোনের সাথে যে চার্জারটা দিয়েছে আপনাকে উচিত সেই চার্জারটা ব্যবহার করে আপনার ফোনটা চার্জ করা। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারবেন আপনার চার্জারটা হারিয়ে গিয়েছে অথবা নষ্ট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আপনার ফোনের সাথে যে চার্জারটা ছিল সেই চার্জারের সাথে সেম রেখে আপনি একটি নতুন চার্জার ক্রয় করতে পারেন। বেশিরভাগ সময় এমন হয় যে আমাদের ফোনটা চার্জ নেওয়ার ধারণ ক্ষমতা ছিল 18 ওয়াটের চার্জার, আমরা 45 ওয়াটের চার্জার ব্যবহার করে আমরা ফোনটা চার্জ করি, অথবা আমাদের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, আমরা একদম নিম্নমানের কম ওয়াটের একটা চার্জার দিয়ে আমাদের ফোনটা চার্জ করি। এই ক্ষেত্রে যেটা হয়, ব্যাটারির উপর অতিরিক্ত প্রেশার পড়ে যার কারণে ব্যাটারি দ্রুতই নষ্ট হয়ে যায় এবং ব্যাটারিতে চার্জ খুবই কম থাকে। এখন বলবো সর্বশেষ এবং 5 নাম্বার সেটিংস, আর তার আগে একটু বলে নেই, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটা থেকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটন অন করে দিন, তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখনকার দিনে এসে কিন্তু আমাদের ফোনটাতে অধিকাংশ সময়ই আমাদের ফোনের মোবাইল ডাটা বলি এবং ওয়াইফাই বলি সেগুলো কানেক্ট থাকে, যার কারণে কিন্তু আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন অ্যাপ রিফ্রেশ হতে থাকে। বলতে পারেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, যে কোনো অ্যাপই বলুন সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে। সো আপনি যখনই ফোনটা ব্যবহার করে রেখে দিবেন, আপনি যথাসম্ভব আপনার ফোনে থাকা মোবাইল ডাটা, ওয়াইফাই, ব্লুটুথ, লোকেশন, এই সার্ভিসেসগুলো আপনি বন্ধ করে রাখবেন এবং ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত অ্যাপগুলো রয়েছে সেগুলি সেখান থেকে আপনি ক্লোজ করে দেবেন।